আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফজর নামাজ পড়েই আমাদের গ্রামের যে বাজার আছে ওই বাজারে চলে আসলাম। এখানে ধনিয়া পাতা নিলাম, তারপর মিষ্টি কুমড়া নিলাম, আর দেশি হাঁসের ডিম উঠছিল, খুব অর্গানিক ডিম বলা যায়। তো ডিম নিলাম 5টা, যদিও দামটা একটু বেশি ছিল, তারপর অর্গানিক দেখে নিলাম। এটা আসলে খেলে অনেক মজা, এটার স্বাদই ভিন্ন। তারপর একটু মাছ বাজারটা ঘুরলাম। আসলে গ্রামেও মাছ বাজারে মাছ কাটার প্রচলন শুরু হয়ে গেছে টাকার বিনিময়ে। তারপর হুন্ডা নিয়ে চলে আসলাম আমাদের প্রজেক্টের এখানে। আমাদের রিয়াজ ভাই উনি আগে থেকেই আসছেন, কাজ শুরু করছেন। তারপর ওনাকে বললাম আসতে, নাস্তা নিয়ে আসছি। তো এই দৃশ্যটা আসলে ভালো লাগে, এই নৌকার এই জায়গাটা খুব একটা ভালো লাগে। এটা বর্ষাকালে আরও সৌন্দর্য বেড়ে যায়। তারপর একটা পানি নেওয়ার জন্য পাত্র নিয়ে আসছি, আমরা পানি নিয়ে আসলাম। আসার পরে আমরা প্রজেক্টে গতকালের যে কাজ ছিল এটা আমি দেখলাম কী অবস্থা। তো আসলে এখানে যে গাছগাছালিগুলো যেগুলো কাটলাম এগুলো সব একসাথে ছিল করা। আর এই কলা গাছগুলো আসলে পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এগুলো আলহামদুলিল্লাহ গতকাল পরিষ্কার করে দিচ্ছি, এখন একটু ভালো লাগতেছে দেখতে। তেমনিভাবে কাঁঠাল গাছ আছে 2টা, তো কাঁঠাল ধরে আছে, কিছু কাঁঠাল নষ্ট অবশ্য। আর এই যাচ্ছিলাম এই আবর্জনাগুলোকে পুড়িয়ে ফেলার জন্য, কিন্তু ভাবলাম যে না, পরবর্তীতে এগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো। তো এগুলো একসাথে ইনশাল্লাহ শুকিয়ে রেখে দেবো। আর আজকে যেহেতু আমি সময় দিতে পারি নাই, আজকে আমি একটু কাজ ছিল, আমি চলে আসছি দূরে। তো রিয়াজ ভাই একা একা কাজ করছেন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ অনেকটা গুছিয়ে আসতেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এখানে আমরা কী লাগানোর যে একটা পরিকল্পনা করবো ইনশাল্লাহ। হয়তো মরিচ লাগাতে পারি আর কি, যেহেতু এটা সমতল ভূমি। আর পেঁপে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, দেখি ইনশাল্লাহ এটা কী করা যায় এটা নিয়ে ভাবতেছি। তো ভাবছি পেঁপে গাছগুলোর মাথা ভেঙে দেবো বা কেটে দেবো। আর এখানে অনেকগুলো কলা গাছ আছে, কিন্তু এগুলো যত্ন অভাবে অনেকটা নষ্টর মতো, যদিও অনেক কলা চুরি হয়ে গেছে। ইনশাল্লাহ আবার দেখি ঠিক করে দেবো। এটা পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, এগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো পরিচর্যা করে সবগুলোকে ঠিক করে দেওয়ার জন্য। আর রিয়াজ ভাই নাস্তা নিয়ে আসছি, উনি নাস্তা খাইতেছেন। তো ওনার সাথে বলে তারপর আমি বিদায় নিয়ে চলে আসছি। আজকে উনি একাই কাজ করছেন, অবশ্য উনি একাই ছিলেন, হয়তো আমি থাকলে অনেকটা শেষ হয়ে যেত কাজ। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আপডেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।